দ্য হ্যাপি প্রিন্স লেখক অস্কার ওয়াইল্ড ক্লাস এইটের টেক্সট বুক থেকে প্রোজটি পড়ছি। সাথে সেন্টেন্স ওয়াইজ প্রতিটি আহ, বাংলা অনুবাদ থাকছে। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং সেন্টেন্সের এলিমেন্টগুলো স্পেলিং এবং মিনিং জানার চেষ্টা করো। ওকে, তাহলে দেখো লেখা আছে যে দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট। Oscar Fingal Flattery Wills Wild 1854 to 1900 was an Irish writer, poet and playwright. The importance of being earnest is one of his most popular plays. He also wrote many short stories like The Selfish Giant, The Happy Prince, The Model Millionaires, and so on. The present text has been dramatized from his famous story, The Happy Prince. বাংলা অনুবাদ। অস্কার ফিঙ্গাল ও ফ্ল্যাটারি ওয়েলস ওয়াইল্ড 1858 থেকে 1900 সাল পর্যন্ত একজন আইরিশ লেখক, কবি এবং নাট্যকার ছিলেন। দ্য ইম্প্যাশেন্স অব বিইং আর্নেস্ট তার অন্যতম জনপ্রিয় নাটক। তিনি দ্য সেলফিশ জায়ান্ট, দ্য হ্যাপি প্রিন্স, দ্য মডেল মিলিয়নিয়ার্স ইত্যাদির মতো অনেক ছোট গল্প লিখেছিলেন। বর্তমান পাঠটি তার বিখ্যাত গল্প দ্য হ্যাপি প্রিন্স থেকে নাট্যরূপে গৃহীত হয়েছে। ক্যারেক্টার্স মানে চরিত্রগুলি। দ্য হ্যাপি প্রিন্স আ স্ট্যাচু মানে হচ্ছে সুখী রাজপুত্র একটি মূর্তি। শলো দ্য বার্ড, শলো একটি পাখি। আ ওম্যান ড্রেস মেকার, একজন মহিলা পোশাক প্রস্তুতকারক। হার সন, তার ছেলে। আ পোর ইয়ং প্লেরাইট, একজন দরিদ্র তরুণ নাট্যকার। আ পোর লিটল গার্ল, এক দরিদ্র ছোট মেয়ে। আ মেয়র, পৌরপিতা। টাউন কাউন্সিলর্স, পৌর প্রতিনিধিরা। আ গ্রুপ অফ বেগার্স, একদল ভিক্ষুক। সান্ড্রি পিপল, বিভিন্ন ধরনের মানুষ। অ্যাঞ্জেল মানে দেবদূত। দ্য হ্যাপি প্রিন্স অস্কার ওয়াইল্ড ক্লাস 8 বেঙ্গলি মিনিং। লেটস কন্টিনিউ দ্য ফার্স্ট পার্ট। চলো প্রথম অংশটি শুরু করি। Curtain goes up. In deep center stays a high and large square box looking like a pedestal is placed. Upon the box stands the happy prince. He stands stiffly, resembling a statue. A statue is what the happy prince is. He is wearing a golden tunic and stands still with legs apart. His hands resting on the hilt
of the shirt, whose tip rests on the pedestal shaped box. A large red stone is fixed on the side of the hilt. Open eyes of the happy prints are individually covered with blue colored paper cut in the shape of the eyes and lightly glued to hold them in place. The statue of Happy Prince faced the audience, a few young students holding book bags on their shoulders come out the left wing, cross the stage talking. The stage is lit in yellow. পর্দা উঠে যায়, মঞ্চের দিকে মাঝখানে বেদির মতো দেখতে একটি উঁচু এবং বড় চোখ বাক্স রাখা আছে। বাক্সের উপরে দাঁড়িয়ে সুখী রাজপুত্র, সে দৃঢ়ভাবে একটি মূর্তির অনুরূপ দাঁড়িয়ে আছে। একটি মূর্তি সুখী রাজপুত্র এর যেমনটা, তিনি একটি সোনার টিউনিক পরেছেন এবং পা দুটি আলাদা করে দাঁড়িয়ে আছেন। তার হাতগুলি একটি তালোয়ার এর হাতলের ওপরে রয়েছে, যার ডগাটি ঠেকে রয়েছে বেদির মতো দেখতে। বাক্সের ওপরে তালোয়ারটির হাতলের ধারে একটি বড় লাল পাথর লাগানো আছে। সুখী রাজপুত্রের খোলা চোখগুলি পৃথক পৃথকভাবে নীল রঙের কাগজ দিয়ে ঢাকা রয়েছে, যেগুলি চোখের আকারে কাজটা হয় এবং এগুলিকে ঠিক জায়গায় ধরে রাখার জন্য হালকাভাবে আঠা দিয়ে আটকানো আছে। সুখী রাজপুত্র মূর্তিটি দর্শকদের দিকে মুখোমুখি আছে। কয়েকজন তরুণ শিক্ষার্থী বই কাঁধে ব্যাগ নিয়ে বাম দিক থেকে বেরিয়ে এসে কথা বলার মঞ্চটি অতিক্রম করে। মঞ্চটি হলুদ রঙে প্রজ্বলিত হয়। Student 1, show this is the famous statue of Happy Prince. প্রথম শিক্ষার্থী, তাই এটি হলো সুখী রাজপুত্রের বিখ্যাত মূর্তি। They pause and gather admiringly around the statue of the Happy Prince. তারা থামলো এবং ওই সুখী রাজপুত্রের মূর্তির চারপাশে প্রশংসাপূর্ণভাবে জড়ো হয়েছিল। Student 2, he is very well known in this land. Happy Prince lived in the wonderful palace of Sans-Souci. During the day, he played with his friend in the palace garden. By night, he sang and laughed. He had no idea about the people of his world who lived outside his palace. দ্বিতীয় শিক্ষার্থী, তিনি এই দেশে খুব সুপরিচিত। সুখী রাজপুত্র সানসোসির সুন্দর প্রাসাদে বাস করতেন। দিনের বেলায় তিনি তার বন্ধুদের সাথে রাজপ্রাসাদের বাগানে খেলা করতেন। রাতের বেলায় তিনি গান গাইতেন এবং হাসতেন। তার রাজপ্রাসাদের বাইরে যারা বসবাস করেন তাদের সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। Student 1, you mean he never felt sad? প্রথম শিক্ষার্থী, তুমি বলতে চাও সে কখনো
দুঃখবোধ করেনি? Student 2. Nothing sad ever entered the door of the prince's palace. Everyone called him the happy prince, and when he died, the town built this statue and named in the same. দ্বিতীয় শিক্ষার্থী রাজপুতের রাজপ্রাসাদের দরজা দিয়ে কখনো কোনো দুঃখ প্রবেশ করেনি। প্রত্যেকে তাকে সুখী রাজপুত্র বলে ডাকত এবং যখন তিনি মারা যান শহরটি একটি মূর্তিটি তৈরি করেছিল এবং এটির নামে নামকরণ করেছিল। Student 3. The Happy Prince is built with gold from head to foot. His eyes are two precious sapphires, and there is a big red ruby on his sword hilt. তৃতীয় শিক্ষার্থী এই সুখী রাজপুত্র মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে তৈরি। তার চোখ দুটি ছিল মূল্যবান নীলকান্তমণি এবং তার তালোয়ারের হাতলে একটি বড় লাল চুনি বসানো হয়েছিল। Student 1 glances up at the happy prince with awe. They start walking. Student 2 speaks when they are close to the right wing exit. প্রথম শিক্ষার্থী শ্রদ্ধা মিশ্রিত বিস্ময় নিয়ে সুখী রাজপুত্রের দিকে তাকালো। তারা হাঁটতে শুরু করলো। দ্বিতীয় শিক্ষার্থী কথা বলতে শুরু করলো যখন তারা মঞ্চের ডান দিকের প্রস্থানের কাছাকাছি এলো। Student 2. In this town, everyone loves the happy prince. দ্বিতীয় শিক্ষার্থী এই শহরে সবাই সুখী রাজপুত্রকে ভালোবাসে। They go out. A sad, tired-looking man immediately enters the stage from the right. He limps down with an unhappy expression. He stops before the statue of the happy prince and looks unhappily. For 3 seconds, he starts limping toward the left wing exit, muttering loudly to himself. তারা বাইরে গেল। একজন দুঃখী ক্লান্ত চেহারার লোক ডান দিক থেকে তৎক্ষণাৎ মঞ্চে প্রবেশ করলেন। তিনি একটি অসন্তুষ্ট অভিব্যক্তি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলেন। তিনি সুখী রাজপুত্রের মূর্তির সামনে দাঁড়ালেন এবং 3 সেকেন্ডের জন্য অসুখীভাবে দেখতে থাকলেন। তিনি বাম পাড়ের প্রস্থানের দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলেন জোরে বিড়বিড় করতে করতে। Man, at least there's one truly happy man in this town. This is something. মানুষটি কমপক্ষে এই শহরে সত্যি একজন সুখী মানুষ আছেন, এটাই তো কিছু। The sad, tired man goes out through the left wing exit. Immediately from the left wing emerges a young mother dragging her little boy by the hand. The boy is crying. Mother is trying to stop the boy from crying. They reach the statue of the happy prince. Mother speaks while walking.
দুঃখী ক্লান্ত মানুষ বাম দিকের প্রস্থানের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। বাম দিক থেকে তৎক্ষণাৎ এক তরুণী মা তার ছোট ছেলেটিকে হাত ধরে টেনে নিয়ে এলো। ছেলেটি কাঁদছে, মা ছেলেটির কান্না থামাতে চাইছে। তারা সুখী রাজপুত্রের মূর্তির কাছে পৌঁছলো। মা হাঁটার সময় কথা বলতে থাকে। Young mother, I can't understand why you keep crying. Why can't you be happy? The happy prince never cries for new things. যুবতী মা, আমি বুঝতে পারছি না তুমি কেন কাঁদতে চলেছ। তুমি কেন খুশি হতে পারো না? সুখী রাজপুত্র কখনো নতুন জিনিসের জন্য কান্নাকাটি করেন না। Mother and son go out through the left wing exit. The stage light changed to blue. The twittering call of the bird is heard in the background. Swallow, the bird, dressed in the black tunic, cardboard wings attached to its back, enters stage from the right, joyously tripping. The swallow flaps its hand quickly to indicate flying. Swallow reaches center stage before the statue of the happy prince. মা এবং ছেলে বাম দিকের প্রস্থান দিয়ে বেরিয়ে যায় বাইরে। মঞ্চের আলো বদলে নীল হয়ে যায়। একটি পাখির কিচিরমিচির ডাক শোনা যায় পটভূমিতে। শোয়ালো পাখিটি একটি কালো টিউনিক পরে পিঠের সাথে যুক্ত কার্ডবোর্ডের ডানাগুলি সহ ডান দিক থেকে আনন্দের সাথে লঘুপদে নেচে নেচে মঞ্চে প্রবেশ করে। শোয়ালো উড়ন্ত সূচিত করার জন্য তাড়াতাড়ি তার হাত দিয়ে ডানা ঝাপটানোর মতো ভঙ্গি করতে লাগলো। শোয়ালো মঞ্চের মাঝখানে সুখী রাজপুত্রের মূর্তির সামনে পৌঁছেছে। Swallow, it's much too cold here. All my friends have left for warm Egypt. I too must fly, but tonight I will rest in this unknown town. The shelter between the feet of this golden statue looks good enough. শোয়ালো, এখানে অনেক বেশি ঠান্ডা। আমার সমস্ত বন্ধুরা উষ্ণ মিশরে চলে গেছে। আমাকেও নিশ্চিন্ত উঠতে হবে। তবে আজ রাতে আমি এই অচেনা শহরে বিশ্রাম করব। এই সোনার মূর্তির পায়ের মধ্যে আসলেটি যথেষ্ট ভালো দেখাচ্ছে। The swallow perched on the pedestal shaped box, folding a leg of the statue and resting his head against it. Swallow jerks and jumps up suddenly after 5 seconds. শল বেদির আকৃতির বাক্সে বসে মূর্তির একটি পা ধরে এবং তার উপর মাথা রেখেছিল। শোয়ালো ঝাঁকুনি দিল এবং 5 সেকেন্ড পরে হঠাৎ লাফ দিয়ে উঠে পড়ল। Swallow, I thought this golden room was good shelter, but I am getting wet in the rain. Swallow, আমি ভেবেছিলাম এই সোনার ঘরটি ভালো আশ্রয়স্থল, কিন্তু আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। The swallow sticks its neck
out and looks upward. He looks puzzled. সোয়ালো তার গলা বাড়িয়ে দিল এবং উপরের দিকে তাকায়। তাকে হতভম্ব দেখাচ্ছে। সোয়ালো, and yet the sky is clear. It's not raining. সোয়ালো, এবং এখনও আকাশ পরিষ্কার, বৃষ্টি হচ্ছে না। Swallow jumps up again as if a second drop of water had fallen. He now looks up at the statue and is amazed to see tear drops beneath its eyes. ষোলো আবার লাফিয়ে উঠল, যেন দ্বিতীয় ফোঁটা জল পড়েছে। সে এখন মূর্তির দিকে তাকালো এবং চোখের নিচে চোখের জলের ফোঁটা থেকে অবাক হলো। ষোলো, হু আর ইউ? হোয়াই আর ইউ ক্রাইং? ষোলো, তুমি কে? তুমি কাঁদছো কেন? Statue, I am the happy prince. I spent my life in the palace. Now I am dead, and I a statue. I stand in the middle of this town. I can see the poor people and all the ugly things in my land. মূর্তি, আমি সুখী রাজপুত্র। আমি একটি প্রাসাদে আমার জীবন কাটিয়েছি। এখন আমি মৃত। এবং একটি মূর্তি, আমি এই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি আমার দেশের দরিদ্র মানুষ এবং সমস্ত কুৎসিত জিনিস দেখতে পাচ্ছি। Swallow, I see you have a golden heart. চলো, আমি আপনার সোনার হৃদয় দেখতে পাচ্ছি। Statue, my feet are fixed here. I cannot move. Please help me, little swallow. মূর্তি, আমার পা এখানে স্থির আছে, আমি সরতে পারবো না। আমাকে সাহায্য করো, ছোট সোয়ালো। The stage is darkened. Only a happy prince's voice is heard. মঞ্চ অন্ধকার হয়ে গেছে, কেবল সুখী রাজপুত্রীর কণ্ঠস্বর শোনা যায়। Statue, there is a poor house in the little street. A woman is making a dress for a beautiful young lady for the palace. মূর্তি, ছোট রাস্তায় একটি দরিদ্র বাড়ি আছে। একজন মহিলা প্রাসাদ সুন্দরী যুবতী মহিলার জন্য একটি পোশাক তৈরি করছে। The woman is poor and her son is suffering from fever. Swallow, take the ruby from my shirt hilt and give it to her. মহিলাটি দরিদ্র এবং তার ছেলে জ্বরে ভুগছে। সোয়ালো, আমার তলোয়ার থেকে একটি চুনি এটি তুলে নাও এবং তাকে দিয়ে এসো। The stage is lit again. The light is blue. Close to the right wing, there stands now an open cottage made of cardboard. There is a back door to the cottage for entry from the right wing. A curtain hangs in front of the cottage. মঞ্চ আবার আলোকিত হলো। আলোটি নীল। মঞ্চের ডান দিকের কাছে
এখন খালি কার্ডবোর্ড দিয়ে তৈরি একটি খোলা কুটির রয়েছে। ডান দিক থেকে প্রবেশের জন্য কুটিরটির পেছনের দিকে একটি দরজা রয়েছে। কুটিরটির সামনে একটি পর্দা ঝুলছে। Swallow, but all my friends have flown to Egypt. Cannot delay, it's too cold here. চলো, কিন্তু আমার সমস্ত বন্ধু মিশরে উড়ে গেছে। আমি আর দেরি করতে পারছি না, এখানে খুব ঠান্ডা। স্ট্যাচু চলো, লিটল চলো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট। মূর্তি চলো, ছোট চলো, দয়া করে এক রাত আমার সাথে থাকো।